বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু একটি ফলাফল আমরা পেয়েছি গত 5 আগস্ট বিজয় অর্জন করছি। এই যে আমরা বৈষম্যের শিকার আর বৈষম্য বিরোধী আন্দোলন দুটি কিন্তু পরিপূরক একটি বিষয়, অর্থাৎ তিস্তা আন্দোলনটা আর কোটা আন্দোলন সম্পূরক ছিল, একই মুখী ছিল। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনটা করছি। আমি সংক্ষেপে বলবো যে যেখানে লক্ষ লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প ঢাকা সহ দক্ষিণাঞ্চল রয়েছে, এই 15 বছরে আমরা দেখিনি যে রংপুর বিভাগে একটি মেগা প্রকল্প হয়েছে। আমরা সেই জায়গায় যখন দেখেছি যে চায়না পাওয়ার এবং রংপুরের এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে একটা সমীক্ষা করে, যে সমীক্ষার মধ্য দিয়ে যেটা নাম আমরা দিয়েছি যে তিস্তা মহাপরিকল্পনা, আমরা দেখেছি এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে তিস্তা 5টি জেলা, রংপুর বিভাগের 5টি জেলার উপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত। এই 5টি জেলায় তাদের হিসাব মতে, সেই সমীক্ষার হিসাব মতে 175 বর্গ কিলোমিটার জায়গা সেখানে উদ্ধার হবে। এই উদ্ধারিত জমিগুলোতে এখন এক ফসলি আবাদ হয় না, কোন জায়গায় ভুট্টা হচ্ছে, পেঁয়াজ হচ্ছে, আলু হচ্ছে, শুধুমাত্র একটি ফসলের মধ্য দিয়ে তিস্তাপাড়ের মানুষ জীবন জীবিকা নির্বাহ করছে। কিন্তু এই জমিগুলো যদি 3 ফসলি করি, অন্য কিছু ধরলাম না, তাহলে আমাদের যে কৃষিতে ঘাটতি সেটা মেটা হবে। আমি একটি উদাহরণ দেবো। ধরুন আমাদের ভুট্টা 28-30 লক্ষ টাকা পক্ষে বিদেশ থেকে আমদানি করতে হবে। আজকে কিন্তু তিস্তাপাড়ের ভুট্টা হওয়ার কারণে অর্ধেকে নেমে এসেছে আমদানি। আমরা যদি সেই জায়গাগুলোতে 3 ফসলি করতে পারি, আজকে আমার মনে হয় তিস্তাপাড়ে যদি আমরা পেঁয়াজ আবাদ করি, যে পেঁয়াজ হয়, এখানে অনেক এনজিও ভাইরা আছেন যারা করে কাজ করেন, পেঁয়াজ, আলু, ভুট্টা, কুমড়া, এগুলো যে হারে হয় আমাদের এটা আমদানি করতে হবে না। আমাদের যে বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে সেটি কিন্তু আমাদের রক্ষা পাবে বা আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কয়েকটি বিষয় আছে। একটি হচ্ছে তিস্তাপাড়ের মানুষ শুষ্ককালে পানি পায় না, আর বর্ষাকালে পানির অত্যাচারে বাঁচে না। পানি আমাদের জন্য একটা দুর্দশাগ্রস্ত অবস্থা, মানুষ মনে করে নদীর জন্য না থাকে। এই হলো তিস্তাপাড়ের মানুষের বর্ষার অবস্থা। এই দুইটা সমস্যা, একটি শুষ্ক মৌসুমে আমরা অবশ্যই ভারতের কাছে পানির অধিকার আমরা প্রতিষ্ঠিত চাই, এই অধিকার আমরা চাইতেই থাকবো, হোক আর না হোক, পাই আর না পাই, অধিকার থেকে আমরা কিছু পাবো না। কিন্তু দ্বিতীয় কথা হলো আমাদের দেশীয় ব্যবস্থাপনায় আমরা তিস্তা নদীটা যদি খনন করি, নদীটাকে পানি ঢালু করতে যাওয়ার যদি সুযোগ করে দেয়, বন্যাটা হবে না, নদী ভাঙন হবে না। হাজার হাজার বিভিন্ন মিডিয়াতে আমরা জানি যে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার বেশি ক্ষতি হয় নদী ভাঙনের কারণে। তাহলে আমরা কত দিকে, একদিকে ক্ষতি হচ্ছে আর একদিকে উৎপাদন হ্রাস হচ্ছে, এবং মানুষের যে পরিচয় থাকে না। আমাদের ন্যাশনাল আইডি, আজকে আমি একটি উপজেলায় আছি, নদী ভেঙে ওই সম্পূর্ণ একটি উপজেলায় গেলাম, আপনার ন্যাশনাল আইডিও থাকে না। বাস্তবতা। দ্বিতীয় যেটি বলবো, সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে বাংলাদেশকে একটা খাদ্য নিরাপত্তা দিতে এবং এই রংপুর বিভাগকে পরিচ্ছন্ন রাখতে রক্ষা করতে গেলে, মানে কমাতে গেলে রক্ষা করবো না, কমাতে হলে অবশ্যই তিস্তা নদীর দিকে আপনাদের গুরুত্ব দেওয়া দরকার। তিস্তা নদীর সমস্যা মানে শুধু পানি চুক্তি নয়, তিস্তা নদীর সমস্যা মানে আমাদের কাছে এখন বর্ষাকালে যে দুর্দশা আমরা পড়ি, যে নদী বন্ধ করি, সেটা থেকে রক্ষা করা আর কি প্রস্তাব করা নদী ব্যাপার। দ্বিতীয় হচ্ছে রংপুর দিয়ে বলবো যে আমরা কৃষি এলাকা, আপনার উন্নতি কৃষি এলাকা, কৃষি ভিত্তিক জায়গা, এখানে সবজির কথা বলা হয়েছে, এখানে বলছে আমাদের কোল্ড স্টোরেজ ইত্যাদি। আমি এখানে একটা সংযুক্ত করবো, আমাদের একটা রেলের ব্যবস্থা করতে হবে। সপ্তাহে কমপক্ষে 2 দিন জন্য একটি রেল থাকে যেখানে সবজি ঢাকায় থাকে। এই প্রস্তাবটা আমি দেই যাতে ওই 2 দিন রংপুরের যারা আমরা কৃষক আছি, আমরা যে উৎপাদন করি ফসলের ন্যায্য মূল্য পাই, যাতে ট্রাকে করে অতিরিক্ত ভাড়া দিয়ে না যায়, ঢাকারও সুবিধা হবে, আমরাও দামটা পাবো। এই জন্য আমি রেলের সেই রেলের একটা ব্যবস্থা স্বীকার করেন যে সপ্তাহে 2 দিন বা 3 দিন যেন সুবিধা অবশ্যই শুরু করতে হবে। একটু আমি পয়েন্ট তুলে ধরবো, দ্বিতীয় যেটা বলবো যে বাংলাদেশে সারা দেশে কিছুদিন আগে গত সরকারের আমলে সমস্ত উপজেলায় একটি করে গভর্নমেন্ট স্কুল, একটি করে ছিল না, একটি করে মাধ্যমিক স্কুলকে সরকারিকরণ করা হয়েছে। আমাদের রংপুর জেলার মধ্যে একটি উপজেলা হলো রংপুর সদর উপজেলা, যেটি রংপুর সিটিকে হওয়ার পর 5টা ইউনিয়ন নিয়ে গঠিত। আজকে এই বেশ কয়েক বছর হয়ে গেছে, সেখানে উপজেলার কোনো কাঠামো তৈরি হয়নি। অর্থাৎ একটা উপজেলার জমি অভিযোগ থাকার কথা, হাসপাতাল থাকার কথা, স্কুল কলেজ সরকারি একটিও হয়নি। আমি চাই রংপুর সদর উপজেলার এই 5টি ইউনিয়নের অফিস যেন রংপুর সিটি কর্পোরেশনে না থাকে, হাসপাতাল যেন রংপুর সিটি কর্পোরেশনে না থাকে, পশু হাসপাতাল যেন এখানে না থাকে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা এই প্রস্তাব রাখছি।
এবং চাই আমরা দ্রুত দেশের যে ভয়ভীতি আমরা আছে আতঙ্কে আছি, আমি এটা সত্য করছিলাম, সেই জায়গা থেকে আপনার দ্রুত ব্যবস্থা নেবেন, রাজনৈতিকভাবে ব্যবস্থা নেবেন। তৃতীয় একটা পক্ষ বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতাকে জুডিশিয়াল ইতিমধ্যে কিছুটা করেছে, বাকিরা করার জন্য ব্যস্ত হয়েছে। আপনাদের সেই সতর্কতা নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, একটা অর্থনীতির ছাত্রী ছিলেন, আপনি বলতেন আগে, বলেন তারপরে বলেন, বসে বলেন।